প্রথমবারের মতো অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত ত্রিপুরা স্টেট গেমস হতে চলেছে আগরতলায়। আগামী 22 থেকে 24 ফেব্রুয়ারি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রবিবার আগরতলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা স্টেট গেমসের লোগো উন্মোচন করা হয়। মোট 18টি ইভেন্টে প্রায় 3000 প্রতিযোগী অংশগ্রহণ করতে চলেছে বলে জানানো হয়। অনুষ্ঠানে ছিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত জিমন্যাস্ট দীপা কর্মকার, স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের রতন সাহা, সুজিত রায় সহ অন্যান্যরা। ত্রিপুরা স্টেট গেমস ঐতিহাসিক হতে চলেছে বলে দাবি করেন তারা। এদিকে প্রস্তুতি কমিটির চিফ পেট্রন করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে। চেয়ারম্যান হন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। দীর্ঘ সময় পর স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন নিয়ে জটিলতা কাটার পর খুশি সমস্ত ক্রীড়ামোদী অংশের মানুষ। নমস্কার। আজকে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের দ্বারা যে ত্রিপুরা স্টেট অলিম্পিক গেমসের যে হতে চলেছে আগামী 22 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি, তা আজকে মস্কোর লোগো প্রকাশ হলো এবং আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সবার সহযোগিতায় এই ত্রিপুরা স্টেট গেমস খুব সুন্দরভাবে সাফল্য হবে এবং এটা আমাদের রাজ্যের প্রথম ত্রিপুরা স্টেট গেমস এবং আমি চাই এটা একটা খুব ভালোভাবে খুব সুন্দর, কারণ এটার পিছনে এত যুদ্ধ যে আমাদের চেয়ারম্যান স্যার রতন শাহ মহোদয় রয়েছে এবং আমাদের ডিপার্টমেন্টও, আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা যেভাবে সাহায্য করেছে আমাদের সবাইকে, যাতে এই স্টেট গেমসে আমরা খুব সুন্দরভাবে সাফল্য করি এবং আমাদের বাচ্চাদের আগামী দিনের ভবিষ্যৎ খুব ভালো হয়। অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত স্টেট গেমস রাজ্যে হচ্ছে এই প্রথমবারের মতো প্রায় 3000 ক্রীড়াবিদ এই গেমসে অংশ। এটা ঐতিহাসিক, একটু আগে বললেন দীপা কর্মকার অলিম্পিয়ান আমাদের প্রেসিডেন্ট, যে ঐতিহাসিক ব্যাপার পুরোটাই অলিম্পিক অ্যাসোসিয়েশন অর্গানাইজ করছে এবং রাজ্য সরকারের সঙ্গে কোঅপারেশন রেখে, এবং আমরা ঘোষণা হয়েছে, আপনারা শুনেছেন যে স্টিয়ারিং কমিটি আমরা প্রস্তাবিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জি, উনি একজন স্পোর্টস লাভার, স্পোর্টস ব্যক্তিত্ব। ওনাকে চিফ প্যাট্রন করে মাননীয় মন্ত্রী ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সাহেবকে চেয়ারম্যান করে আমরা অর্গানাইজিং কমিটি ফুল ফর্ম হতে যাচ্ছে আমরা, এবং যিনি টুর্নামেন্ট ডাইরেক্টর হয়েছেন সর্বশ্রী রতন শাহ মহোদয় এবং জয়েন্ট টুর্নামেন্ট কনভেনার হয়েছে আমাদের স্বপন শাহ মহোদয়, উনিও একজন ক্রীড়া ব্যক্তিত্ব। আমরা এই গেমসকে সাকসেস করব। একটু আগে যেটা রতন শাহজি বলেছিলেন চ্যালেঞ্জ ছিল এবং দীপা কর্মকার মহোদয় বলেছেন আগামী প্রজন্মের জন্য এই স্টেট গেমস করা হচ্ছে। এই প্রথমবারের মতো এই রাজ্যে 18টা ইভেন্ট হচ্ছে, যেটা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে প্রায় 3000 ক্রীড়া ব্যক্তিত্ব এখানে অংশগ্রহণ করবে। এটা ঐতিহাসিক ব্যাপার আর ঐতিহাসিক সাক্ষী হতে চলছে ক্রীড়া জগৎ আগামী